প্রতিদিনের মতো চলে এলাম আজকেও রান্না করে। তো সবাই কেমন আছেন? ছেলে মেয়ে ভাই বোন, শীত প্রায় শেষ। খাবারের মজাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তবে আজ কি রান্না করতেছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে, দেখিয়ে দিব মজার কিছু রান্না। এখানে টমেটো টক, এটা ঝোলের পরিবর্তে এটা ব্যবহার হবে। টমেটো টক বসাই দিচ্ছে এখানে। আর এখানে স্পেশাল একটা রান্না হবে, এই যে পুডিংয়ের মতো করে ডিমকে ভাপ দিচ্ছে, ডিম ফাটিয়ে ভাপ দিয়ে নিচ্ছে। তো এখন হয়ে গেছে, এটা নামিয়ে নেবে। তারপর এটাকে কেটে ভেজে তারপরে রান্না হবে, অনেক লম্বা প্রসেসিং। তো আজকের রান্নাটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, অনেক মজার রান্না। এই যে ফ্রাই প্যান বসাই দিয়েছে এখানে। এই যে আরেকটা মজার মাছ দেখেন, আজকাল মানুষ ভুলেই গেছে, এত ব্যস্ত আমাদের শহরের মানুষেরা। আসলে এই দেশি মাছ, এটাকে আপনাদের জেলায় কি বলে জানি না, আমরা বইয়ের ভাষাতে এটাকে মৈলা মাছ বলি। আমাদের যাকে দিয়ে কাটাইছি সে মাথাগুলি ফেলে দিছে। আমি এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই মাছগুলো আমার খুবই পছন্দ, যদিও বাচ্চারা খায় না। তো এটা রান্না করার পর তো আরও কমে যাবে। এটা আমাদের জন্য যেমন উপকারী, খেতেও তেমন মজা। একটু টমেটো আর এই যে পেঁয়াজ কলি টমেটো দিয়ে এই মাছটা রান্না হবে। যে একটু হলুদ, ধনের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিছে। এখন একটু হালকা ভেজে নিব, তারপরে রান্না করবো টমেটো দিয়ে। এটা চাইলে আপনি এই মাছটা অনেকভাবে খাওয়া যায়। এটা আপনি কলা পাতাতে ভাপে দিতে পারেন, ফয়েল পেপার দিয়ে, যেটাকে অনেকে বলে মানে পাতোড়া, নোয়াখালী ভাষায় বলে। তো আমরা এটা ভাপে দেওয়া বলি। এখন আসলে কলা পাতা বা ওই সময় অবস্থা নাই, এই জন্য জাস্ট একটু ভেজে শুকনো থাক না, ওটা থেকে পানি বের হতো, জাস্ট একটু গুঁড়া করবো টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধন্যবাদ দিয়ে, অনেক মজা হবে। আর টমেটোর টক এখানে হচ্ছে আজকে রান্নার এই 3 আইটেম। ডিম পুডিং 6টা ফাটাই এনেছি, আর এই মাছটা ভেজে তাতে একটু ভুনা করবো অল্প অল্প, অনেক মজাদার খাবারগুলো। এই মাছ আপনারা কীভাবে রান্না করে খান, কী মাছ বলে জানাবেন। এটা চাইলে আসলে কলা পাতাতে ভাপে দেওয়া যেত সরিষার তেল দিয়ে, সময়ের জন্য বা রাতের বেলা যার জন্য করতে পারি না। আর এখানে টমেটোর টক, এটা সব অঞ্চলেই খেয়ে থাকে। এটা হলে মনে হয় ভাত একটু বেশি খাওয়া যায়। ঝোলের পরিবর্তে যেহেতু আমাদের তরকারিগুলিতে কোনো ঝোল থাকবে না, এটাও এবং ওই ডিমের পুডিং ভেজে যেটা রান্না করা হবে, তো লম্বা হয়ে যায় ভিডিও, এই জন্য আসলে সম্পূর্ণ রেসিপিগুলি দিতে পারি না, সব পুরো রান্নাটা। তো আজকে রান্না কী কী ছিল একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্না। এই যে মূল্য মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, একটু লাল লাল হয়ে একটু রসুন দিয়ে দিলাম। টমেটো দিয়ে রান্না করবো, টমেটোগুলি দিয়ে দিলাম। যেহেতু মাছগুলি ভাজা, রান্না করতে বেশি সময় লাগবে না। একটু লবণ, এইখানে তো তেমন কোনো মশলা না নাই, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ঝাল ঝাল করে রান্না করবো। এই যে একদম নর্মাল সব মশলা। এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই, মশলার গন্ধটা গিয়ে লাগা। তারপর এই যে মশলা কষানো মোটামুটি হয়ে গেছে,
আমি মাছগুলি দিয়ে দিব এই ঝোলটাতে। লাইটের আলো অন্ধকার দেখা যায় না। একদম শুকনা শুকনা। এই হলো মোল্লা মাছ চচ্চড়ি। তা আপনারা এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করি মজা লাগবে, ভালো লাগবে। এই হলো আমার তরকারির ফাইনাল লুক। পেঁয়াজ কলি ছিল, সেটা দিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। বিদায় নিয়ে নিলাম আজকের রান্নাঘর থেকে। এই যে টক, এই আর বাকি রান্না ওই বাবুর্চি করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।